ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। মিথুন রাশি, জেমিনি, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে তুলা রাশিতে এবং অপরাহুর পর ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। পঞ্চম ঘরে চন্দ্রের সৃজনশীলতা, প্রেম এবং শিক্ষার জন্য অত্যন্ত শুভ। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের প্রবেশ আজ কাজ, স্বাস্থ্য, প্রতিদ্বন্দ্বিতা ওপর মনোযোগ দাবি করবে। আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রবির শক্তিশালী অবস্থান আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগ দক্ষতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য দুটি ভিন্ন অভিজ্ঞতার মিশ্রণ। দিনের প্রথমার্ধ অত্যন্ত আনন্দদায়ক, সৃজনশীল এবং ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। আপনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে দারুণ সাফল্য পাবেন। তবে দিনের শেষের ভাগে আপনাকে কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে এবং কাজের চাপ বাড়তে পারে। আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা আজ আপনাকে যে কোনো পরিস্থিতি সামলাতে সহায়ক করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা ব্যাপকভাবে প্রশংসিত হবে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবেন। যারা লেখালেখি, ডিজাইনিং বা মার্কেটিংয়ের মতো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। তবে বিকেল থেকে কাজের চাপ বাড়তে পারে এবং কোনো বিষয়ে সহকর্মীদের সাথে মতবিরোধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনের প্রথম ভাগটি বিশেষভাবে আদর্শ। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে এবং ব্যবসার প্রসারে নতুন সুযোগ আসবে। তবে দিনের শেষে আর্থিক লেনদেন বা কোনো চুক্তি করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি প্রায় স্বপ্নের মতো। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান আপনার মধ্যে একাগ্রতা এবং শেখার আগ্রহকে প্রবল করে তুলবে। যে কোনো কঠিন বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতিকে আপনাদের আজকের দিনে সহজে আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিতভাবে কোনো সূত্র থেকে অর্থ লাভের যোগ রয়েছে, তবে দিনের শেষে স্বাস্থ্য বা অন্য কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তাই বাজেটের দিকে নজর রাখা বুদ্ধিমানেরই কাজ হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অসাধারণ। সঙ্গীর সঙ্গে কোনো রোমান্টিক জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মনের কথা প্রকাশ করার জন্য আজ আদর্শ দিন। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। পরিবারের জীবন কেমন যাবে? পারিবারিক পরিবেশ আনন্দ সুখর থাকবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং তাদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন। ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনের শুরুতে বেশ ভালোই থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ চনমনে বোধ অনুভব করবেন, তবে দিনের শেষে কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি বা এনজাইটি আসতে পারে। পেটের সমস্যা বা অ্যাসিডিটির মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই বাইরের খাবার এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটিকে আরও শুভ করতে এবং বাধা দূর করতে সকালে ভগবান গণেশজির পুজো করুন এবং তাকে দুব্বঘাস অর্পণ করুন। এটি আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।